আসসালামু আলাইকুম। বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিতের নবম শ্রেণীর গণিতের এক অনুশীলনের একটি অঙ্ক, যেটি হলো √2 একটি অমূলদ সংখ্যা বা √5 একটি অমূলদ সংখ্যা বা √7 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। এই প্রমাণটা আমরা কিভাবে করব সেটা শিখব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। পরীক্ষাতে এক অনুশীলন থেকে যদি একটি অঙ্ক আসে তাহলে এটি একটি ইম্পর্টেন্ট অঙ্ক, সাধারণত পরীক্ষায় খুবই আসে। চলো আমরা অঙ্কটি দেখে নিই। এখানে আমি লিখে রেখেছি √2 একটি অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা প্রমাণ করতে হলে তোমাকে আগে প্রমাণ করতে হবে, যে ধরে নিতে হবে যে ধরি √2 একটি মূলদ সংখ্যা। যেমন হয় না যে তুমি প্রমাণ করো যে ওই ছেলেটা হচ্ছে ভালো ছেলে। ভালো ছেলের প্রমাণ করার কি উপায়? আগে দেখতে হবে তার খারাপ গুণগুলো আছে কিনা। তো দেখা যাচ্ছে সে অমুক দিকের খারাপ দিক, অন্য দিকের খারাপ দিক, পড়াশোনার খারাপ দিক, এদিকে যদি কোনো দিকে খারাপ দিক না থাকে, আচার ব্যবহারের দিক খারাপ না থাকে, তাহলে আমরা তাকে বলতে পারবো যে না, সে একটা ভালো ছেলে। এইরকমই আমরা এটা অমূলদ কিনা প্রমাণ করার জন্য আগে আমরা ধরেই নিব যে √2 একটি মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা যদি না হয় তাহলে সেটা অবশ্যই অমূলদ সংখ্যাই হবে। এইটা এইভাবে প্রমাণ করতে হবে। না, আমরা দেখি, এখানে লিখব ধরি √2 একটি মূলদ সংখ্যা। তাহলে যদি √2 একটি মূলদ সংখ্যা হয়, আমরা জানি সকল মূলদ সংখ্যাকেই p/q, এই p/q আকারে প্রকাশ করা যায়। এইটা মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। p/q কি জিনিস? p/q হচ্ছে তোমার হচ্ছে যেমন উপরে 6/4 আছে বা 5 আছে, অথবা 5/8, এই ধরনের ভগ্নাংশে প্রকাশ করাকেই বলা হয় p/q। সকল মূলদ সংখ্যা, যত মূলদ সংখ্যা আছে সব মূলদ সংখ্যাকেই p/q আকারে প্রকাশ করা যায়। আর একটা বিষয় তোমাকে জানতে হবে, সেটা হলো সহমৌলিক। যেমন এই 5 আর 8 বা 6 আর 5, এই দুটার মধ্যে 5 কিন্তু মৌলিক সংখ্যা, কিন্তু এই 5 আর 8-এর ক্ষেত্রে 8 মৌলিক না হলেও যখন বলা হবে 5 আর 8 কি পরস্পর সহমৌলিক কিনা, তখন সহমৌলিক হতে হলে অবশ্যই এই 5 এবং 8 এই দুটার মধ্যে দেখতে হবে এই দুটাকে কাটাকাটি করা যায় কিনা। যদি কাটাকাটি করা না যায় তাহলে অবশ্যই সেটা সহমৌলিক হবে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো যে সহমৌলিক জিনিসটা কি? সহমৌলিক হলো যে এখানে 7 আছে, এখানে মনে করো যে 10 আছে, তাহলে 10 মৌলিক সংখ্যা না হলেও 7 ও 10-এর ক্ষেত্রে এটা পরস্পরের সহমৌলিক, কারণ কাটাকাটি করা যায় না তাদেরকে। প্রথম কথা হলো ভগ্নাংশগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে মূলদ সংখ্যা হলে, এবং এদের একটি হলো সহমৌলিক। আমরা এটা এখন লিখব। যেহেতু √2 একটি মূলদ সংখ্যা হলে তাকে p/q আকারে প্রকাশ করা যাবে। এখন আমরা ধরি q > 1। এই p আর q এর মধ্যে q হবে কি? q হবে 1-এর থেকে বড়। এখানে ধরে না লিখে লিখবো যেখানে q 1-এর থেকে বড় এবং p ও q পরস্পর সহমৌলিক।
তাহলে কিউ হবে একের থেকে বড় এবং পি আর কিউ পরস্পর কি হবে, সহমৌলিক হবে, মানে একটা অপরটাকে কাটা যাবে না, কাটাকাটি করা যাবে না, এরকম। তাহলে এখন আমরা লিখবো কি, যে এইটা তো অমূল্যের সঙ্গে ধরে নিলাম, ধরে এটাই এখানে সমাধানটা লিখি। তাহলে লিখবো, তাহলে কাজেই যেহেতু এটা সহমৌলিক কাজে আমরা লিখতে পারবো, এবার লিখবো √2 সমান পি বাই কিউ, অর্থাৎ রুট এমন একটা মান যাকে পি বাই কিউ আকারে লেখা যায়। এবার উভয় পাশে আমরা বর্গ করব। বর্গ করলে কি হবে, বর্গ করলে √2 স্কোয়ার সমান পি বাই কিউ স্কোয়ার, পি বাই কিউ স্কোয়ার, বা √2 স্কোয়ার করলে 2, আর পি বাই কিউ স্কোয়ার মানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখানে আমরা উভয় পাশে বর্গ করছি, এখানে লিখে দিই উভয় পক্ষে বর্গ। এখন নিচে যে হরে যে কিউ আছে, এই আমরা এই কিউ দ্বারা উভয় পক্ষে গুণ করব। তাহলে এটা হবে 2q, এই পাশেও কিউ দ্বারা গুণ করলে, এখানে যদি একটা কিউ দ্বারা গুণ করো তাহলে কিউ আর নিচের কিউ স্কোয়ার কাটাকাটি হলে নিচে একটা কিউ থাকবে আর উপরে পি স্কোয়ার। বিষয়টা এরকম যে 2 ছিল, এখানেও আমরা নিচের একটা কিউ দ্বারা গুণ করব, সমান এখানে পি স্কোয়ার আছে গুণ কিউ, এখানে যদি কিউ দ্বারা গুণ করছে এখানে কিউ দ্বারা গুণ করলাম, আর নিচে হলো কিউ স্কোয়ার। এটা কেটে গেলে নিচে থেকে একটা কিউ, তাহলে হবে কত, 2q সমান পি স্কোয়ার বাই কিউ। নিচে অর্থাৎ হরে যেটা থাকবে সেই একটা সংখ্যা দ্বারা গুণ করব উভয় পাশে। তাহলে আমরা এখানে লিখব উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে। এখন ভালো করে দেখো, এই কিউ এর মান অবশ্যই কি বলা হয়েছে, প্রথমে বলছে একের থেকে বড়। কিউ এর মান একের থেকে বড় হলে তুমি 2, 3, 4, 5 ইত্যাদি তুমি ধরতেই পারো। তুমি যদি 2 ধরো, কিউ এর মান 2 ধরলে 2 × 4, কিন্তু এইটার মান যদি তুমি 2, এটার মানও 2 ধরো, পি এর মান আর কিউ এর মান, তাও 2 ধরলে 2 × 4 হবে এটা, আর এটা হবে নিচে 2। তার মানে সরি, 2 ধরা যাবে না, কারণ এটা কি সহমৌলিক। তাহলে এটা যদি 2 ধরো তাহলে এটা ধরতে হবে 3 বা 5, এরকম যেন কাটাকাটি না যায়। তাহলে এটা যদি 3 ধরো, তাহলে কিউ এর মান যদি 3 ধরো 3 স্কোয়ার, আর হলো পির মান 3 ধরলে 3 স্কোয়ার, আর কিউ এর মান তুমি 2 ধরেছো তাই 2 ধরলা, কত হবে 9/2। অর্থাৎ এই 2q এর মান আসছে, যদি এটা 2 ধরো তাহলে 2 × 4, একটার মান আসছে 4, আর একটা এটার মান আসছে 9/2। এটা কি সমান হবে, এটা কি সমান হবে, হবে না। কারণ কি, একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ, যতবারই যাই ধরো না কেন, যেহেতু পরস্পরের সহমৌলিক তাহলে একই সংখ্যা ধরা যাবে না, আলাদা আলাদা সংখ্যা ধরতে হবে। পি কিউ যেটাই ধরো, এইটার সাথে যে সংখ্যাটাই ধরো না কেন 2 দিয়ে গুণ করলে সেটা পূর্ণ সংখ্যায় আসবে, কিন্তু এইখানে অলওয়েজ আসবে ভগ্নাংশ। তাহলে একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ কি কখনো সমান হতে পারে? সমান হতে পারে না। এখানে লিখতে হবে, এখানে স্পষ্টত 2q একটি পূর্ণ সংখ্যা এবং p²/q একটি ভগ্নাংশ। অতএব লিখব, অতএব 2p = p²/q। এটা কখনোই সমান হতে পারবে না। আর এটা যদি সমান হতে না পারে তাহলে কি লিখব, তাহলে √2কেও p/q আকারে লেখা যাবে না। অতএব
√2 ইকুয়াল নট পি বাই কিউ। এই √2 যে পি বাই কিউ আকারে লিখেছিলাম, তাহলে এইটাও লেখা যাবে না। কারণ কি, এটা যেহেতু পূর্ণ সংখ্যা নয়, এইটা যেহেতু পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ, তাহলে যেহেতু এইটা আর এটা ইকুয়াল নট হয়, এটা সমান যদি না হয়, তাহলে এইটা আর এটাও সমান আকারে লেখা যাবে না। তাহলে কি হবে, √2 ইকুয়াল নট পি বাই কিউ। তাহলে এখানে লিখবো কি, অতএব √2 যেহেতু লেখা যাবে না, তাহলে এটা মূলদ সংখ্যা নয়, আর মূলদ সংখ্যা না হলে তাহলে লিখবো √2 একটি অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই হলো প্রমাণিত, খুবই সিম্পল। এই প্রমাণটা পরীক্ষায় আসলে 4 মার্কের আসবে। তো এখানে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো যে যেহেতু অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলছে, তাই আমাদের এখানে ধরে নিতে হবে যে √2 একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হলে √2 কে মূলদ সংখ্যা হলে কি হবে, যে তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। এখানে কি হবে, কিউ হলো 1-এর থেকে বড় হবে এবং পি আর কিউ হবে পরস্পরের সহমৌলিক। এখন আমরা এইভাবে বলবো কি, √2 যেহেতু মূলদ সংখ্যা ধরেই নিয়েছি, তাহলে √2 সমান পি বাই কিউ। উভয় পক্ষে বর্গ করছি, বর্গ করে এটা আসছে, আসার পরে নিচের কিউ দ্বারা উভয় পক্ষে গুণ করলে আসছে কত, আসছে 2q b² বাই কিউ। এই 2qটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু এটা একটা ভগ্নাংশ। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ, তাহলে এই দুইটা কখনোই সমান হতে পারবে না। সমান না হতে পারলে এইটা ইকুয়াল নট p² বাই কিউ এখানে লিখলাম। যেহেতু এইটা ইকুয়াল নট p² বাই কিউ, তাহলে এইটাও সমান হবে না, তাহলে √2 সমান পি বাই কিউ আকারে লেখা যাবে না। তাহলে অতএব কি, √2 ইকুয়াল নট পি বাই কিউ। এখন কি লিখবো, অতএব √2 একটি অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা, এইভাবে যদি তুমি লিখতেই না পারো, তাহলে সেটাকে মূলদ সংখ্যা বলতে পারবা না। তাই এইভাবে লেখা না গেলে তাহলে অমূলদ সংখ্যাই বলতে হবে। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে আমার বোঝানোটা সার্থক হবে, আর যদি না বুঝো তাহলে কোথায় বুঝতে পারোনি সেটা জানাবে। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।